আসসালামু আলাইকুম। আবারও 5টি ঘুমের ওষুধের প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হলাম এবং প্রশ্নগুলো খুবই ইউনিক। যেমন 1. সুইসাইডের জন্য কোনটা ভালো হবে? 2. ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য কোন ওষুধটি ভালো হবে? যে ওষুধটি খেলে এক ঘুমে রাত পার হয়ে যাবে, কেউ জানালে ভালো হতো। 3. জোলাক্স সব দিক দিয়ে ভালো। 4. ঘুমের ওষুধ অনেকদিন খেলে মারাত্মক ক্ষতি হবে। 5. ঘুম কমানোর মেডিসিন হয়? এমন 5টি প্রশ্নের উত্তর দেবো এখন। এই 5টি প্রশ্ন আমরা সংরক্ষণ করেছি ইউটিউব থেকে। আমরা ইউটিউবে সার্চ করেছিলাম ঘুমের ওষুধ নিয়ে এবং সার্চের মাধ্যমে যে ভিডিও এসেছে ওই ভিডিওর নিচ থেকে কমেন্টগুলো নিয়ে আমরা আপনাদেরকে উত্তর দিচ্ছি। তবে আপনাদের একটি কথা বলে, যা ডিসক্লাইমার হিসেবেও নিতে পারেন। এই ভিডিওতে শুধুমাত্র ঘুমের ওষুধের রিভিউ দেওয়া হয় বা ইনফরমেশন দেওয়া হয়। কোনোভাবে কাউকে সেবন করার উদ্দেশ্যে বা খাওয়ার উদ্দেশ্যে ভিডিও বানানো হয় নাই। আমরা শুধুমাত্র ঘুমের ওষুধের তথ্য দিয়ে থাকি। আর আপনার যদি সেবন করতে হয় তাহলে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং কোনোভাবে ভিডিওর নির্মাতাকে দায়ী করবেন না এবং কোনোভাবে ভিডিওর নির্মাতা দায়ী থাকবে না। 1. সুইসাইডের জন্য কোনটা ভালো হবে? এখানে একজন কমেন্ট করেছে যে সুইসাইডের জন্য কোনটা ভালো হবে। এখানে আমার একটি উত্তর আছে। আচ্ছা, আপনি সুইসাইড কেন করবেন বলুন তো? এত সহজে আপনি সুইসাইড কেন করবেন বলুন তো? এটা আপনি আগে বলুন। যার কারণে আপনি কমেন্ট সেকশনে লিখছেন যে সুইসাইডের জন্য কোন ওষুধ আছে, ঘুমের ওষুধ খেয়ে কি সুইসাইড করা যায় কিনা, ঘুমের ওষুধ কোনটা খেলে সুইসাইড করব, ঘুমের ওষুধ বেশি পরিমাণে খাইলে কি সহজে সুইসাইড করতে পারবো। এই সমস্ত প্রশ্ন আপনারা অনেকেই করেন। তবে আমি বলি ভাই দেখুন, আপনি কোনোভাবেই সুইসাইড করবেন না এবং সুইসাইড এতটাও সহজ নয় যে আপনি 2-4টে ঘুমের ওষুধ খেলেন এবং আপনি সুইসাইডে মৃত্যুবরণ করলেন। এটা এতটা সহজ নয়। তবে আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি যে সমস্যা আছেন সেই সমস্যাকে সমাধান করার চেষ্টা করুন। অযথা কমেন্ট সেকশনে কমেন্ট করে লাভ নাই যে কয়টা ঘুমের ওষুধ খেলে সুইসাইড হবে এবং কি নামে ঘুমের ওষুধ খাবো। এই সমস্ত কমেন্ট করে কোনো লাভ নাই। তাই আমি আপনাকে বলি, আপনার সমস্যা সমাধান করুন। 2. ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য কোন ওষুধটি ভালো হবে? যে ওষুধটি খেলে এক ঘুমে এক রাত পার হয়ে যাবে, কেউ জানালে ভালো হতো। আচ্ছা, ইনি জানতে চেয়েছেন ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি। এখন একটি কি ঘটনা ঘটছে জানেন? সামনে পিছনে ডানে বামে সব জায়গায় একই অবস্থা, ডিপ্রেশন 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 ডিপ্রেশন। এই ডিপ্রেশন যেন বেড়েই চলেছে। এই ডিপ্রেশন সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এর প্রধান একটি কারণ হচ্ছে লাভ। আচ্ছা, আমাদের এই সমস্যা থেকে বেরাতে হবে। আমরা হুট করে বেকআপ হয়ে গেলাম, আমরা ইমোশনাল হয়ে পড়লাম। এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আমরা ডিপ্রেশনে চলে যাই এবং এই ডিপ্রেশন থেকে বের হতে চাই। এবং অনেকে ভিডিওতে কমেন্ট করে যে ডিপ্রেশন থেকে বের হওয়ার ঘুমের ওষুধ কোনটা, এমনও অনেকেই কমেন্ট করে। তাই আপনার যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আপনার চিকিৎসক যেটি ভালো মনে করবেন সেটি আপনাকে প্রেফার করবে। তাই আপনি যদি এই সমস্ত সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনি অবশ্যই একটি মানসিক ডাক্তার দেখান। আমরা যে ঘুমের ওষুধের রিভিউ দিই, এই রিভিউর মাধ্যমে আপনি সেবন করে কোনো ফলাফল পাবেন না বা আমরা বলবো না যে আপনি এই সমস্ত ঘুমের ওষুধ সেবন করেন। আমরা শুধুমাত্র রিভিউ দিই বা ইনফরমেশন দিই। তাই আপনি যদি ডিপ্রেশনে থাকেন এবং আপনি যদি ডিপ্রেশন থেকে বেরাইতে চান তাহলে আপনি একজন মানসিক ডাক্তার দেখান। উনি আপনাকে কিছু প্রেসক্রাইব করবে, আপনি সেই প্রেসক্রাইব ফলো করে ওষুধ খাবেন। দেখবেন 15 থেকে 1 মাসের মধ্যে আপনি ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। তাই আপনি যদি ডিপ্রেশনে ভুগে থাকেন আপনি আজই একটি মানসিক ডাক্তার দেখান। আশা করি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। 3. জোলাক্স সব দিক দিয়ে ভালো। জোলাক্স একটি ঘুমের ট্যাবলেট এবং এই জোলাক্স ট্যাবলেটের দাম হলো 2 টাকা এবং এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি। এই ভিডিওর নিচে একজন কমেন্ট করেছে যে জোলাক্স সব দিক দিয়ে ভালো। অর্থাৎ ইনি বলতে চেয়েছে যে বড় বড় যে ঘুমের ট্যাবলেট রয়েছে অথবা ছোট ছোট যে ঘুমের ট্যাবলেট রয়েছে তার সব দিক দিয়ে জোলাক্স ট্যাবলেটটি সেরা, এটা ইনি বলতে চেয়েছে অথবা জানাইতে চেয়েছে। তবে উনি সেবন করার মাধ্যমে যে রেজাল্ট পেয়েছে সেই রেজাল্টটি কমেন্ট সেকশনে জানাইছে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা কোনোভাবে ঘুমের ট্যাবলেট সেবন করবেন না এবং আপনার যদি ঘুমের ট্যাবলেট সেবন করতে হয় তাহলে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। এতে করে আপনার কোনো সাইড এফেক্ট হবে না। আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। 4. ঘুমের ওষুধ অনেকদিন খেলে মারাত্মক ক্ষতি হবে। এই যে 4 নম্বরের যে কমেন্টটি বললাম না যে ঘুমের ওষুধ অনেকদিন খেলে মারাত্মক ক্ষতি হবে, ইনি হয়তো আমাদের কাছে জানতে চেয়েছেন যে ঘুমের ওষুধ অনেকদিন খেলে কি মারাত্মক ক্ষতি হবে। আমি বলবো হ্যাঁ, ঘুমের ওষুধ দীর্ঘদিন খেলে মারাত্মক ক্ষতি হবে। মারাত্মক ক্ষতিগুলো কি কি আমি বলছি। মানসিক শক্তি হারিয়ে ফেলা, শরীর দুর্বল হয়ে যাওয়া, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া, পাগলের মতো আচরণ করা, এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে। এবং ঘুমের ওষুধের সাইড ইফেক্ট না মারাত্মক একটি সাইড ইফেক্ট, এমনও হাজার হাজার সাইড ইফেক্ট আছে। আমি তো শুধুমাত্র 4 থেকে 5টি সাইড ইফেক্টের কথা বললাম। 5. ঘুম কমানোর মেডিসিন নেই। ঘটনা কি সত্যি? এতক্ষণ পর্যন্ত আমরা 4টি প্রশ্নের উত্তর দিলাম যে ঘুম বেশি হওয়ার ওষুধ কি। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত ঘুমাইতে পারবে এমন ঘুমের ওষুধের নাম বলেন। কমেন্টে এমন পাগল করে দেয়। আমরা শুধু কমেন্ট সেকশনগুলো চেক করে দেখতে পাই যে এমন ঘুমের ওষুধের নাম বলা যে 4-5 দিন ঘুমাইতে পারবো, এমন ঘুমের ওষুধ আছে কি 5-7 দিন ঘুমাইতে পারবো, এমন কমেন্ট অনেকেই করে। কিন্তু ইনি বান্দা কমেন্ট করেছে যে ঘুম কম হয় এমন কোনো ওষুধ আছে। আসলে ঘুম কম হয় এমন কোনো ওষুধ আছে কিনা আমার জানা নাই, হয়তো থাকতে পারে বাট আমার নলেজে নাই। তবে যদি আপনি পেয়ে থাকেন আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করে দেবে, আপনি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবেন। তবে আমার কাছে ভাই জানা নাই যে ঘুম কম হয় এমন কোনো ঘুমের ওষুধ আছে কিনা। আশা করি আপনাকে বোঝাইতে পেরেছি যে ঘুম কম হওয়ার কোনো ওষুধ আছে কিনা। তাহলে এই পর্যন্তই, যে আপনারা 5টি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন অলরেডি এবং প্রশ্নগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।